ও গো, শুনছো? খেয়ে নাও, তারপরে যাবে। না খেয়ে এত দূর রাস্তা যেতে পারবে না। দূর, এত সকালে কেউ খাবার খায় নাকি? ফিরে আসার পরে খেয়ে নেব। খাবার খাবে না তো কমসে কম এক কাপ চা খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন চাটাই খেয়ে নি। ঘরে ফেরার সময় কিছু চাল নিয়ে আসবে। ঘরে চাল নেই, না হলে দেখবে ভুলে যাবে। ঠিক আছে বউ, নিয়ে আসব। চল কিছু দূর আমার সাথে। ঠিক আছে বউ, এবার তুমি যাও। ভালো করে যাবে, আর ফেরার সময় চাল আনতে ভুলো না যেন, না হলে সারা রাত না খেয়ে থাকতে হবে। ঠিক আছে বউ, আমি নিয়ে আসব, তুমি যাও। বাবা বাবা, এত সকালে পৌঁছে গেলিস। আয় আয়, এক কাপ চা খেয়ে নাও তো, তারপরে না হয়ে যাবি। না না বাবু, চা আমি ঘর থেকে খেয়ে এসেছি। আর এক থেলা কাঠ হবে, সেটাও নিয়ে আসছি। ঠিক আছে হরিপদ, ঠিক আছে, আয় আয়। হরিপদ কিছু দূর যাওয়ার পরেই তার চালের কথা মনে পড়ে যায়। আরে, বাবুর কাছে তো টাকা নিতে ভুলে গেলাম। আমার কাছে তো 1 টাকাও নেই, চাল কি করে কিনবো? আবার সেখানে ফিরে যেতে হবে। আরে হরিপদ, আবার ফিরে এলে যে, কি খবর? কিছু টাকার দরকার ছিল বাবু, ঘরে চাল শেষ, চাল কিনতে হবে। ও, এই ব্যাপার, ঠিক আছে, দাঁড়াও দেখছি। রতনের মা, ও রতনের মা, কাল বাজার থেকে কিছু টাকা ফিরিয়ে এনেছিলাম, সেটা কোথায়? ওই যে ওখানে, তোমার জামার পকেটে রাখা আছে। এই নাও, এতে 500-র মতো টাকা আছে, ভালো করে রেখে নাও। ঠিক আছে বাবু, আমি আসছি। ঠিক আছে, আয় আয়। তারপর সেখান থেকে হরিপদ যেতে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে। আরে, জল কেউ যেন দাও, আমাকে ডাকছে, কিন্তু কাউকে দেখতে বাঁচাও, পাচ্ছি না তো। ওদিক বাঁচাও থেকে আওয়াজ আমাকে। আসছে, গিয়ে দেখি তো। বাঁচাও, বাঁচাও আমাকে। ইস, রাম 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 রাম, ওটার শরীরটা তো একদম রক্তাক্ত হয়ে আছে। কে আপনি? আর এরকম অবস্থা আপনাকে কে করলো? বাঁচাও আমাকে। আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে। আমার কোনো কিছু হয়ে গেলে ছেলেগুলো আমার অনাথ হয়ে যাবে। আমাকে বাড়ি নিয়ে যাও, বাঁচাও আমাকে। সত্যি, এই জগতে যা লোক আছে না, এই রাস্তা দিয়ে তো অনেক লোকে যাতায়াত করে, কিন্তু কেউ এনাকে সাহায্য করলো না। এই রকম অবস্থা দেখে আমি ছেড়ে যেতে পারি না। দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাচ্ছি। দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তারপর হরিপদ লোকটাকে ঠেলাই করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু ডাক্তারবাবু, দেখুন এনার খুব অবস্থা খারাপ। সত্যি তো, খুবই অবস্থা খারাপ। আমার মনে হচ্ছে এনার শরীর থেকে অনেকটাই রক্ত কমে গেছে। এনাকে তাড়াতাড়ি এখানে ভর্তি করতে হবে। তার জন্য আপনাকে 500 টাকা লাগবে। ভর্তি না করলে তার মৃত্যু হয়ে যেতে পারে। হরিপদ চিন্তায় পড়ে যায়। এদিকে টাকা না হলে ভর্তি হচ্ছে না, আর ওদিকে ঘরে চাল নেই। না না, টাকা দিয়ে দি। একদিন না খেয়ে থাকলে কিছুই যায় আসে না, পরের দিন ঠিক পেয়ে যাব। কিন্তু মানুষটা মরে গেলে তাকে আর পাওয়া যাবে না। এই নাও ডাক্তারবাবু, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তো? সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ওনার সাথে আপনার কি পরিচয়? আমার সাথে ওনার কিছুই পরিচয় নেই ডাক্তারবাবু। উনি আমাকে জানে না, আমিও ওনাকে জানি না। রাস্তা থেকে ওনাকে এখানে এনেছি। এই রকম অবস্থা দেখে আমি ওনাকে ছেড়ে যেতে পারলাম না। অনেক খারাপ লাগলো, তাই এখানে নিয়ে এলাম। এই আপনি কি বলছেন? সত্যি, আজকের দিনে এইরকম মানুষ খুব কম পরিমাণেই পাওয়া যায়।
আপনি খুব ভালো মানুষ, আপনার মনে কোনো পাপ নেই। আমি চাই আপনার জীবন খুব ভালোভাবে কাটুক। তারপর হরিপদ হাসপাতাল থেকে বাড়ি চলে আসে। দেখলে, বিকাল হয়ে এলো, আমি বললাম খাবার খেয়ে নাও, খেয়ে নাও, না খেয়ে চলে গেলে। আমি জানতাম তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে না। আর চালানতে ভুলে গেছো নাকি? নাও এবার, সারাদিন তো না খেয়ে আছো, রাত্রিবেলাও না খেয়ে থেকো। না বউ, বাবুর বাড়ি থেকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। রাস্তার মধ্যে একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তাকে ছেড়ে আমি বাড়ি আসতে পারলাম না। তাকে দেখে আমার খুব দয়া এসে যায়, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। বাবু যে টাকা আমাকে চাল কেনার জন্য দিয়েছিল, সেই টাকা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে আসি। বলো বউ, আমি কি এটা খারাপ কাজ করেছি? আমরা একটা রাত না খেলে কিছু হবে না, পরের দিন কিনে খেতে পারবো, কিন্তু আমাদের জন্য একজনের প্রাণ বেঁচে গেল, এর থেকে আর আনন্দের বিষয় কি? হ্যাঁ গো, তুমি খুব ভালো কাজ করেছো। তুই আমার খুব ভালো মানুষ। এইরকম সহজ সরল এবং দয়ালু মানুষ আমি স্বয়ং ভগবানকে স্বামী রূপে পেয়েছি। আমি নিশ্চয়ই আগের জন্মে ভালো কাজ করেছি। আর সহ্য করতে পারছি না, বেড়াকে আজ মেরে গুটি সুটি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেড়াকে দেখছি দিনকে দিন হিরো হয়ে যাচ্ছে। আজ সন্ধ্যা 6টার সময় প্রস্তুত থাকবি। বেড়াকে এমন মারবো না, আর জীবনেও কোনো কিছু করতে পারবে না। মদন এবং শম্ভু হরিপদকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। আজ ঘরে ফেরার সময় মাছ নিয়ে আসবে। সেই কতদিন আগেই মাছ খেয়েছি, আজ নিয়ে আসবে। আরো কিছু আনতে হবে নাকি? না না, আর কিছু আনতে হবে না, শুধু মাছ নিয়ে এলেই হবে। ঠিক আছে বউ, আমি নিয়ে আসব। না না, এটা আমরা ভালো কাজ করিনি। ছেলেটা কোথায় আছে, কি করছে? ঘর থেকে তাকে তাড়িয়ে দেওয়াটা আমাদের ভালো হলো না। ঠিক করেছো মা, তাড়িয়ে দিয়েছো। না হলে সে দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। সে কিছুদিন খেতে না পেলে সে ঠিক শিক্ষা পেয়ে যাবে। ওরে মদন, বেটা আসছে, চুপ চুপ। এখান থেকে বেটা পার হলেই বেটার উপর আক্রমণ করতে হবে। এখন একদম শব্দ করবি না, চুপচাপ থাক। চল চল এখান থেকে, আমার মনে হচ্ছে ওদিক থেকে একটা গাড়ি আসছে। চল চল। এত অন্ধকার হয়ে গেল, তবু মানুষটা বাড়ি ফিরলো না। কোনো কিছু হয়েছে নাকি? আমার খুব ভয় লাগছে। না, দাশু বাবুর বাড়ি গিয়ে দেখি। বাবু, বাবু, দরজা খুলো। এত অন্ধকারে আবার কে এলো রে বাবা? এ তো মহা মুশকিল। আমি বাবু, হরিপদর বউ। ও বৌমা, এত অন্ধকারে এখানে এসেছো কেন বৌমা? কোনো কিছু হয়েছে নাকি? বাবু, এত অন্ধকার হয়ে গেছে, তাও সে বাড়ি ফিরে না। আমার অনেক ভয় লাগছে বাবু। আমি ভাবলাম কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তার জন্য ঘর যেতে পারে না, তাই এখানে এলাম। কি বলছো বৌমা? হরিপদ বাড়ি ফিরে না? সে তো কাজ শেষ করে এখান থেকে চলে গেছে। বাবু, আমার অনেক ভয় লাগছে।
তার কোনো কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বাবু? তাকে খুঁজে বার করে দাও বাবু। আহা বৌমা, তুমি ভেঙে পড়ো না, তার কোনো কিছু হবে না। আর আমি আছি তো, হরিপদর আমি কোনো কিছুই হতে দেব না। আর ভালো মানুষকে ভগবান কোনো কিছুই হতে দেয় না। তুমি চুপ কর বৌমা, কান্না করিস না। আজ রাতটা আমাদের এখানেই থাক, সকাল হতেই তাকে আমি খুঁজে বার করে নেব। আরে রাস্তার মধ্যে মদ খেয়ে কে আবার পড়ে আছে দেখি তো। আরে এই লোকটা তো সেই লোকটা, যে লোকটা আমাকে প্রাণ দিয়েছে। তাকে যে কোনোভাবে বাঁচিয়ে তুলতে হবে। পরের দিন সকালে তারা হরিপদর খবর পেয়ে যায় এবং হরিপদ ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অসহায় মানুষকে সাহায্য করুন এবং তাদের পাশে দাঁড়ান। বন্ধুরা, ভালো কাজ করলে মানুষ সর্বদাই পাশে দাঁড়ায়। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।